হাই। তো দেখুন কদিন একটু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, গাছগুলো ভেবেছিলাম ভিজে, যেহেতু কোকোপিটের মধ্যে শশা গাছগুলো বসানো, জল দেওয়া হয়নি। কি অবস্থা দেখুন গাছগুলো, আর প্রচুর শশা এসছে। এইভাবে দেখুন বাঁধা রয়েছে প্লাস্টিক কভারের মধ্যে। এই যে শশাগুলো পরপর বড় হচ্ছে, যখন হারভেস্ট করব শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু গাছগুলোর অবস্থা দেখুন পুরো শুকনো হয়ে গেছে, তাই অবশ্যই আগে জল দিতে হবে। ব্যস্ততার মধ্যে কিন্তু দেখুন গাছগুলোর দিকে তাকানো হয়নি। ভেবেছিলাম গাছগুলো ঠিক আছে, কিন্তু বৃষ্টির জলে মাটি কোকোপিট পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর দেখুন গাছের অবস্থা কি বাজে অবস্থা হয়েছে। আর এই যে এখানে দেখুন শশা ঝুলছে, ওই যে প্লাস্টিকের মধ্যে সব বেঁধে রেখেছি শশা, সব দেখাবো। আর প্রচুর পরিমাণে কিন্তু ড্রাগন ফ্রুটস পেকে গেছে, সেগুলো তুলতে হবে। আর আজকে প্রচুর পরিমাণে ড্রাগন ফ্রুটস মানে ফুল ফুটবেও, সব কিছু শেয়ার করব। প্রচুর কালার এসে গেছে ড্রাগন ফলের। প্রচুর ড্রাগন ফল আমার খেয়ে নিয়েছে, মানে আমি দেখেই অবাক হয়ে গেছি কিভাবে আমার ড্রাগন ফলগুলো খেয়ে নিয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এ বাবা, এর আগে পর্যন্ত কোনো দিন এইভাবে খায়নি। এই দেখুন পুরো খোসা পড়ে আছে, তার মধ্যে ড্রাগন ফলের যে শ্বাসটা পুরো খেয়ে চলে গেছে। আর এই দেখুন কতগুলো ফুল ফুটবে, মানে এর আগে এই দেখুন এক জায়গায় 4টা ফুল ফুটবে আজকে রাতে। এর আগে কোনো দিন আমার এরকম ঘটেনি যে ইঁদুর এইভাবে খেয়ে চলে গেছে। এই দেখুন এই যে বড় বড় সাইজে ড্রাগনগুলো সব কালার এসে গেছে। এখানে কিন্তু আমার এই যে সব, এবার আমাকে কিন্তু একটু কালার আসার সাথে সাথেই তুলে নিতে হবে। এখানে কিন্তু ভুট্টাগুলো কর্ন তুলেই নেব, কেননা এগুলো আমি আর পাবো না না হলে। আর এই যে দেখুন কালার এসে গেছে, এইটা দেখুন হ্যান্ড পলিনেশন করার পরেও কিভাবে নষ্ট হয়ে গেছে। এই দেখুন ভুট্টাটা তুলে নিলাম। এই যে সাইজ দেখুন এক একটা ড্রাগনের, কিন্তু আর রাখা যাবে না, বাড়ির মধ্যেই পাকানোর জন্য রাখতে হবে। হায় হায়, আমার সব ড্রাগন ফল খেয়ে নিয়েছে। হায় হায়, এই যে এটাকেও কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হায় হায়, আমার এত বড় ড্রাগন ফলটা খেয়ে নিয়েছে। সব ফল আমার পেড়ে নিতে হবে। এই যে আর কোনো ফল কিন্তু আমাকে রাখা যাবে না, সব পেড়ে নিতে হবে। তো আপনারা এখান থেকেই দেখুন আমি সব ফলগুলো হারভেস্ট করে নিই।